হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, তাজমহল। আমরা সবাই জানি তাজমহল হলো ভালোবাসার প্রতীক। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি তৈরি করেছিলেন। কিন্তু সত্যি কি শুধু এইটুকুই গল্প? না, তাজমহলকে ঘিরে আছে অসংখ্য লুকানো রহস্য আর অজানা কাহিনী। চলুন একসাথে জেনে নিই সেই সব রহস্য। মমতাজ মহল মারা যান ১৬৩১ সালে। তিনি তখন তার ১৪তম সন্তানের জন্ম দিচ্ছিলেন। স্ত্রীর মৃত্যুতে শাহজাহান ভেঙে পড়েন। কয়েক মাস তিনি জনগণের সামনে আসেননি। এরপরই শুরু হয় এক অমর স্মৃতি গড়ার পরিকল্পনা। ১৬৩২ সালে শুরু হয় তাজমহল নির্মাণ। এটি শেষ হতে সময় লেগেছিল প্রায় ২২ বছর। এতে কাজ করেছেন প্রায় ২০,০০০ কারিগর। ব্যবহার হয়েছে সাদা মার্বেল আর মূল্যবান রত্ন। তাজমহলের সৌন্দর্য লুকিয়ে আছে এর নিখুঁত সমতায়। যেদিক থেকে দেখবেন দেখতে প্রায় একই রকম লাগে। চারপাশে ৪টি মিনার আছে, প্রতিটি সামান্য বাইরের দিকে হেলে আছে, যাতে ভূমিকম্প হলে গম্বুজের ওপর না পড়ে। আরেকটি বিশেষ ব্যাপার হলো এর রং। ভোরে গোলাপি, দুপুরে উজ্জ্বল সাদা, আর রাতে চাঁদের আলোয় হয়ে যায় রূপালী। তাজমহলকে বলা হয় দিনের আলোতে রং বদলানো স্থাপত্য। এখন আসি আসল রহস্যে। প্রথম রহস্য, তাজমহল কি আসলে শিব মন্দির ছিল? কিছু গবেষক দাবি করেন এর আসল নাম ছিল তেজ মহালয়। তারা বলেন এখানে আগে পূজা হতো, কিন্তু সরকার এসব দাবি মানতে চায় না। দ্বিতীয় রহস্য, কালো তাজমহলের গল্প। শোনা যায় শাহজাহান নিজের জন্য আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন। সেটি হতো যমুনা নদীর অপর পারে, এবং সেটি হতো কালো মার্বেল দিয়ে। কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দী করে, তাই সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তৃতীয় রহস্য, কারিগরদের হাত কেটে ফেলা। অনেকে বলেন শাহজাহান তাজমহল শেষ হবার পর কারিগরদের হাত কেটে ফেলেছিলেন, যাতে তারা আর কখনো এমন কাজ না করতে পারে। কিন্তু ইতিহাসবিদরা বলেন এর কোনো প্রমাণ নেই, এটি আসলে লোককথা। চতুর্থ রহস্য, গোপন কক্ষ। তাজমহলের ভেতরে অনেক ঘর আছে যেখানে কেউ ঢুকতে পারে না। কেউ বলেন সেখানে প্রাচীন নিদর্শন লুকানো, আবার কেউ বলেন এগুলো কাঠামো শক্ত রাখার জন্য তৈরি। এখনো পর্যন্ত সেগুলো পুরোপুরি খোলা হয়নি। তাজমহলকে আমরা ভালোবাসার প্রতীক বলি, কিন্তু অনেক ইতিহাসবিদ বলেন এটি আসলে ক্ষমতার প্রতীক। শাহজাহান চেয়েছিলেন সবাইকে দেখাতে যে তার ধন সম্পদ কত বিশাল। এত বিশাল স্থাপত্য বানাতে সাধারণ মানুষ অনেক কষ্ট পেয়েছিল। তাই কেউ কেউ এটিকে ভালোবাসার প্রতীক নয়, রাজশক্তির প্রতীক মনে করেন। আজ তাজমহল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে, কিন্তু সমস্যাও আছে। দূষণ, অ্যাসিড রেন আর যমুনা নদী শুকিয়ে যাওয়ায় তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাদা মার্বেল ধীরে ধীরে হলদেটে হয়ে যাচ্ছে। তারপরেও এটি আজও বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান। তো বন্ধুরা, এই ছিল তাজমহলের লুকানো কাহিনী। কেউ বলে ভালোবাসার প্রতীক, কেউ বলে ক্ষমতার প্রতীক, আবার কেউ বলে এটি আসলে মন্দির ছিল। যাই হোক, তাজমহল আজও দাঁড়িয়ে আছে রহস্য নিয়ে, আর আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের গল্প। আপনার কাছে কোন কাহিনীটা সবচেয়ে চমকপ্রদ লেগেছে কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।